আচ্ছা দেখ, এখান থেকে ইউরোপিয়ান পুট অপশনটা দেখাবো না, তোকে শুধু হচ্ছে আমেরিকান পুট অপশনটা দেখাবো। এখানে কি বলছে, এই স্টক প্রাইস ইজ কারেন্টলি 40 ওভার ইচ অফ দ্য নেক্সট 3 months periods it is expected to go up by 10% on down by 10%. the risk free interest rate is 12% আর হচ্ছে 12%. what is the value of a 6-month European put option with a strike price of 42? এখানে 6 month থাকলেও এই 6 কাউন্ট হবে না, কাউন্ট হবে এই যে 3 months, তাহলে আমার টাইম হবে 3/12। এখান থেকে ধরে হচ্ছে আমাকে প্রথমে আগে হচ্ছে বাইনোমিয়াল ট্রিটা আঁকতে হবে। বাইনোমিয়াল ট্রি আঁকতে হবে কীভাবে, এই যে কারেন্ট স্টক প্রাইস দেওয়া আছে 40, 10% বাড়লে 44, 10% কমলে 36, 44-এ 10% বাড়লে 48.4, 44-এ 10% কমলে 39.6, 34-এ 10% বাড়লে 39.6, 36-এ 10% কমলে 32.4। তো যেহেতু এটা পুট অপশন, পুট অপশনে সেল করব, প্রাইস হচ্ছে এখন বাই করব, বাই করলে বেশি দামে বাই করলে লস, কম দামে বাই করলে লস। এই এখন বাই করব, এটা শুধু আমি এই প্রাইসটা নির্ণয়ের ক্ষেত্রেই মনে মনে বলি, যেন আমার এই মানটা ঠিক থাকে। তাহলে আমার এখানে কে হচ্ছে 42, তার মানে আমি দেখতেছি যদি আমার এখন বেশি দামে বাই করলে লস, কম দামে বাই করলে লাভ, আমাকে কিনতে হবে 42.4, যেটা কে থেকে এই ভ্যালুটা বেশি। তার মানে আমি এখানে এক্সারসাইজ করবো না, এক্সারসাইজ না করলে আমরা 0 বসাই। এখানে 42 থেকে কম হলে আমার লাভ হবে, এই জন্য 42 থেকে এটা বাদ দিলে এটা, আবার 42 থেকে 32.4 বাদ দিলে এটা, কারণ আমি এখানে এক্সারসাইজ করব। এখন এইখান থেকে আমরা FU কিভাবে বের করি, সূত্রের মাধ্যমে। যেহেতু আমার এখানে 0, তার মানে আমি এখানে এক্সারসাইজ করব না, আপাতত আমরা করব না, আমরা এটাই ধরে নিই। তখন এটা FU কীভাবে বের করি, FU বের করতে হলে আমাকে আগে P বের করতে হবে, তারপর FU সূত্র বসায় FU ক্যালকুলেট করব, এটা আমরা জানি। তো এখানে 1 করছি, কিন্তু আমি তো এখানে এসে এক্সারসাইজ করব। এখানে যখন আমি এক্সারসাইজ করতেছি তখন আমার কে কত 42, এই 42 থেকে 36 বাদ দিলেই 6 বের হয়ে যাবে, যে 42 মাইনাস 36। এখানে আমরা আর FD এর যে এই সূত্রটা শিখছিলাম, এখানে আর এটা ইউজ করব না। যেখানে আমেরিকান অপশনের বেলায় এটি হচ্ছে মেন ডিফারেন্স, যেখানে এক্সারসাইজ করব এইখানে যে নোডের যে হচ্ছে ভ্যালুটা থাকবে সেটা থেকে, মানে এই আমার ডেলিভারি প্রাইস কে থেকে ওই নোডের অ্যামাউন্টটা বাদ দিলেই হচ্ছে FD বা FU পেয়ে যাব। যদি এটা কল অপশন হতো তাহলে আমি এখানে এক্সারসাইজ করতাম, তাহলে এখানে যদি এক্সারসাইজ করতাম তখন হচ্ছে আমার এটা থেকে এটা বাদ যাইতো, তখন এখানে একটা অ্যামাউন্ট আসতো। এখানে 42 হচ্ছে কম, তখন এরকম নাম্বার দেওয়া থাকতো না, তখন একটু অন্যরকম থাকতো। আচ্ছা যাই হোক, না পেঁচাই। এখানে আমরা কি করব, সিম্পলি যেখানে এক্সারসাইজ করব এখানে কে যেই প্রাইসটা থাকবে, কে প্রাইসটা থেকে এটা বাদ দিব, এটা বাদ দিলে যেটা আসবে এখানে হচ্ছে আমার FD এর ভ্যালুটা পেয়ে যাব। এখন FD এর ভ্যালু পাইছি, FU পাইছি, তখন F বের করা সহজ। এখানে F এর মান বেরিয়েছিল 2.537, F এর মান বসেছি, F এর মান ক্যালকুলেট করছি 2.539, যেটি একটা আসলে হচ্ছে। এখন এখানে আমার এভাবেই হচ্ছে, এটা আমেরিকান অপশনের মেইন ডিফারেন্সটাই এখানে ছিল, যে এখানে FU বা FD এর বেলায় যেখানে এক্সারসাইজ করব সেখানে সূত্র ফালায় হচ্ছে মান বের করব না, ওইখানে আমার ডেলিভারি প্রাইস থেকে এই নোডের অ্যামাউন্টটা বাদ দিলেই মানটা পেয়ে যাব। এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পুট অপশন, তার মানে ভ্যালু চাইছে, এটাই আমার F ভ্যালু। এখন এক্সট্রা একটা ইনফরমেশন দিই, আমরা হচ্ছে চ্যাপ্টার 1-এ শিখছিলাম ইউরোপিয়ান অপশন। আমি একেবারে আমার যেই কন্ট্রাক্ট টাইম থাকবে, স্পেসিফিক যেই ডেটটা থাকে ওই ডেটেই হচ্ছে আমরা কি করি, এক্সারসাইজ করতে পারি। কিন্তু আমেরিকান অপশনের বেলায় কি হয়, আমেরিকান অপশন হচ্ছে আমরা আর্লি এক্সারসাইজ করতে পারি। এখানে আমি আর্লি এক্সারসাইজ কোন পয়েন্টে করতে পারবো, যে এখানে এসে আমি আর্লি এক্সারসাইজ করে ফেলতে পারি। যেমন এখানে বলছে দ্য গ্রেটার দেন দ্য ভ্যালু অফ ইউরোপিয়ান অপশন, মানে ইউরোপিয়ান অপশন থেকে পাইছিলাম 2.118, আর হচ্ছে এখানে হচ্ছে
আমেরিকান অপশনে পেয়েছি 2.57। এটা ডিফারেন্স কেন আসছে, কারণ আমি আগে এই যে বিকজ ইট ইজ অপটিমাল টু এক্সারসাইজ আর্লি অ্যাট নোড সি, মানে আমি এখানে আর এই নোড সি এর বেলায় হচ্ছে এক্সারসাইজ করে ফেলতে পারবো, কিন্তু ইউরোপিয়ান অপশনের বেলা আমাকে এখানে এসে এক্সারসাইজ করতে হতো। যদি এগুলো চাইবে না, শুধু জানার জন্য বলে দিলাম।